সূরাতুল ইখলাস পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমে ১১৪টি সূরা আছে। আর সেই ১১৪টি সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা সূরাতুল ইখলাস। প্রিয় দর্শক, সূরাটি ছোট কিন্তু এর পাওয়ার, এর শক্তি, এর ফজিলত, এর উপকারিতা, এর মহত্ব, এর সম্মান এতটাই বেশি, এতটাই অলৌকিক, যা আপনার দিন এবং দুনিয়াতে এবং পরকালে উভয় জাহানে আপনার সফলতা এনে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরাতুল ইখলাসকে কিভাবে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমাদের সফল করবেন, আমরা সফলতা লাভ করতে পারবো, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরার ওপর যদি আপনি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের, ধন সম্পদের ৩০০ দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারছেন ৩০০ দরজা আল্লাহ পাক খুলে দেবেন। প্রিয় দর্শক, আমরা যখন অভাবের মধ্যে পড়ি, টাকা পয়সার অভাব আসে, এভাবে করে কোনো জিনিসের অভাব বোধ যখন আমরা করি, রিজিকে যখন তারাক্কি আসে না, ব্যবসাতে উন্নতি আসে না, না জানি রিজিকের যে ৩০০ দরজা, সেই দরজার মধ্যে কোন কোন দরজাগুলো বন্ধ হয়ে আছে, এটা আমাদের কাছে অজানা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরাটির ওপরে আমল করলে রিজিকের ৩০০ দরজায় আল্লাহ পাক খুলে দেবেন। ধন সম্পদের যত দরজা আছে সব আল্লাহ পাক খুলে দেবেন। ফলে আপনি অভাব মুক্ত হয়ে যাবেন। সংসারে যে দীর্ঘদিনের অভাব অনটনের মধ্যে পড়ে যে কষ্ট, যে যন্ত্রণা নিয়ে আপনি জীবন যাপন করছিলেন, নিজের সন্তানদেরকে নিয়ে, বাল বাচ্চা নিয়ে যে আপনি অতি কষ্টে আছেন অভাবের কারণে, টাকা পয়সার অভাবে, এই সূরাতুল ইখলাস আপনার এই অভাব অনটনকে দূর করে দেবে। এই সূরাতুল ইখলাস রিজিকের, টাকা পয়সা, ধন সম্পদের সব দরজাগুলোকে খুলে দেবে। ফলে আর আপনি কখনো অভাবী হবেন না, গরিব হবেন না। আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। অঢেল টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন এবং আপনাকে স্বনির্ভর বানিয়ে দেবেন। আর কারো কাছে হাত পাততে হবে না, অপমানিত লাঞ্ছিত হতে হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরাতুল ইখলাস এর ওপরে যদি আপনি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ৩০০ দরজা আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হওয়া মানেই মানুষ বিপদ মুসিবতের মধ্যে পড়বে। আর আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকা মানে সেই ব্যক্তি বিপদ মুক্ত হবে, সেই ব্যক্তি অভাব মুক্ত হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে এত ভালোবাসেন, এই সূরার ওপর আমল করার জন্য আল্লাহ পাক খুশিতে তিনি তিনার রহমতের ৩০০ দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ মুসিবত কি আর টিকে থাকতে পারবে? বিপদ মুসিবত দ্রুত পালাবে, কেননা আল্লাহ পাক আপনার জন্য রহমতের, দয়ার, তিনার ফজল কারামের ৩০০ দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির আমলের বরকতে আপনার আমল নামাকে পরিষ্কার করে দেবেন, পাক করে দেবেন। কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না, অপরাধের কোনো কালো দাগ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নিষ্পাপ করে দেবে সূরাতুল ইখলাসের আমল। প্রিয় দর্শক, আজ সোমবার, বড়ই বরকতপূর্ণ দিন। কেন বরকতপূর্ণ দিন? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের ন্যায় তিনি গুহায় আছেন। আর সেদিন ছিল সোমবার।
সূর্যের কিরণ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আলোময় হয়ে গেছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার গুহায় প্রবেশ করলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল করলেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের এই কয়েকটি আয়াত অর্থাৎ প্রথম ওহী হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন যে দিনে, সেই দিনটি ছিল সোমবার। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজ সেই সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কৃতজ্ঞতা, আমাদের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। কারণ আজকের দিনে আমরা কোরআন পেয়েছি, আজকের দিনে আমরা সেই ওহী পেয়েছি যে ওহীকে আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ হতে দুনিয়ার আসমানে নিয়ে আসলেন। ফের দুনিয়ার আসমান হতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু একটু করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম কোরআনুল কারীমের ওহী নাজিল হলো সোমবারে। সুতরাং বড়ই বরকতপূর্ণ দিন আজকের দিন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এক হপ্তাহ 7 দিন আপনি কি করেছেন, ভালো কাজ কতটা করেছেন, খারাপ কাজ কতটা করেছেন, সবটাই আল্লাহ পাকের দরবারে পেশ হয়। আল্লাহ পাক দেখেন, ফেরেশতারা আল্লাহ পাকের সামনে পেশ করেন। প্রিয় দর্শক, আর এই সোমবারের দিনেই আপনি যদি সূরা ইখলাস এর উপরে আমল করেন, নিশ্চয়ই আশা করা যায় আল্লাহ পাক আপনার আমল নামা দেখে খুশি হবেন এবং আপনার প্রতি রহম করবেন এবং আপনাকে মাফ করবেন এবং আপনাকে দুনিয়া এবং পরকালে সফল কাম করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সোমবারের দিন বড়ই বরকতপূর্ণ দিন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সোমবারের দিনে আমার ইচ্ছা হয় এবং আমি এটা চাই যে আল্লাহ পাকের দরবারে আমার আমল পেশ হোক এমন অবস্থায় যেন আমি রোজা থাকি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সোমবারের দিনে আপনি সূরাতুল ইখলাসের আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি মেহেরবান হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি সূরাতুল ইখলাসের উপরে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 2000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজার নামাজ পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 1,70,000 ফেরেশতা সেই জানাজার পিছনে দাঁড়িয়ে গেছেন। কেউ দেখতে পাচ্ছে না, 1,70,000 জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও জানেন না। তিনি জানাজার নামাজ পড়লেন সেই সাহাবীর। জানাজার নামাজ হয়ে গেল। এরপর যখন তিনি দেখলেন, তো তিনি দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সাথে 1,70,000 ফেরেশতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এত ফেরেশতা জানাজায় শরীক হলো, আমার এই সাহাবীর আমল কি ছিল? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এই দুনিয়ার জীবনটাকে সুন্দর বানিয়ে দেবে। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি সফল হবেন, পরকালেও আপনি সফল হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন এবং এই সূরার মধ্যে এত ফজিলত, এত পাওয়ার কেন রাখলেন? প্রিয় দর্শক, এই ছোট্ট সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনি নিজের কথা বলেছেন। তাওহীদের কথা রয়েছে, একত্ববাদের কথা রয়েছে, ঈমানের কথা রয়েছে।
সূরা ইখলাসের মধ্যে নামাজের কথা নেই, রোজার কথা নেই, জাকাতের কথা নেই। যা আছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। মহান রাব্বুল আলামিন তিনি হচ্ছেন অসীম, তিনার বরত্ব, তিনার মর্যাদা এত বেশি, গোটা দুনিয়া, গোটা দুনিয়াতে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর দুনিয়ার বুকে যত বৃক্ষরাজি আছে, আফ্রিকার জঙ্গল থেকে শুরু করে যত গাছ আছে, সমস্ত গাছগুলোকে দিয়ে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এরপর যদি আল্লাহ পাকের মর্যাদা, আল্লাহ পাকের মহত্ব প্রকাশক সেই কলমা, সেই বাক্যগুলো যদি লিখতে দেওয়া হয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের আপনার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ পাকের এই গুণ প্রকাশক কালেমা এবং তিনার মহত্ব বরত্ব লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। সেই অসীম ক্ষমতার অধিকারী মহান রব্বুল আলামিনের পরিচয় সূরা ইখলাসের মধ্যে আছে। এই জন্য সূরা ইখলাসের ফজিলত এত বেশি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক সাহাবী সূরাতুল ইখলাস পাঠ করছিল, আওয়াজ আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে দেখলেন না, তিনি কেবলমাত্র শুনলেন যে আমার ওই সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করেছেন। সেই সাহাবীকে না দেখে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমার এই সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। পাশে ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সঙ্গে সঙ্গে সেই সাহাবীকে সুসংবাদ দেওয়ার জন্য রেডি হচ্ছিলেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে আমি যদি এখন সুসংবাদটা দিতে যাই, তাহলে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে আমি আহার করছি, এই সুযোগটা আমার হাতছাড়া হয়ে যাবে। সুতরাং আমি পরে এই সুসংবাদটা তাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিলেন এইভাবে যে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে মহব্বত করি, আমি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বললেন, তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কি পাবেন না, কি আপনার লাভ হবে না, সবটাই আপনি পাবেন সূরা ইখলাসের ওপর আমল করার বরকতে। অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন, মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন, আপনার হাজত প্রয়োজন হবে, আপনার সব কিছু আপনি লাভ করতে পারবেন সহজেই এই সূরা ইখলাসের ওপর আমল করলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরাটি যারাই আমল করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার বুকে মালামাল করবেন, তাদেরকে সফল কাম করবেন, মৃত্যুর পর তাদেরকে সোজা জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা সূরা ইখলাসকে আমরা কিভাবে আমল করব। আপনি সূরাতুল ইখলাস মাত্র 100 বার পাঠ করুন। প্রিয় দর্শক, একটু কষ্ট করে সময় নিয়ে, বেশি সময় যাবে না, যত সামান্য সময় আপনার ব্যয় হবে, কিন্তু এই মূল্যবান, আপনার এই মূল্যবান সময় ব্যয় করে আপনি যদি সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ যা কোনোদিন কল্পনা করতে পারেননি আপনি সেটা লাভ করতে পারবেন। কঠিন জিনিস, কঠিন ছিল যেটা লাভ করা, অসম্ভব ছিল, আল্লাহ পাক সেটা আপনার জন্য সম্ভব করে দেবেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি, ইহকাল পরকালের সফলতা আপনি পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি সূরাতুল ইখলাস মাত্র 100 বার পাঠ করবেন, এক জায়গায় বসে বসে তেলাওয়াত করে নিন। ইনশাআল্লাহ যে ফজিলতগুলো বললাম সেগুলো তো আপনি লাভ করবেনই, এছাড়াও সূরা ইখলাসের আরো অনেক উপকারিতা ফজিলত আছে, সেগুলো
আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ সোমবারের দিন যে কোনো একটি সময় নির্দিষ্ট করে আপনি সূরাতুল ইখলাস ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন। নিষ্পাপ হয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সূরাতুল ইখলাসের ওপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।